ये मच्छर जिहादी मानसिकता के लोग। রাজস্থানের জয়পুরে নিট প্রশ্ন ফাঁস এবং বেকারত্ব ইস্যুতে চলা ককরোচ জনতা পার্টির আন্দোলনে ব্যাপক উত্তেজনা ছড়ালো। রণক্ষেত্র হয়ে উঠল শহীদ স্মারক চত্বর। অভিযোগ, আন্দোলনের মাঝেই ভিড়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ককরোচ জনতা পার্টি তথা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। যখন সমর্থকরা তাকে কাঁধে তুলে নিয়ে স্লোগান দিচ্ছিলেন, ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে এক যুবক তাকে সপাটে চড় মারে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নিট, সিবিএসই, সিইউইটি এবং এসএসসির মতো বড় পরীক্ষাগুলোতে একের পর এক দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশ জুড়ে কর্মসূচি নিয়েছে সিজেপি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই জয়পুরে জমায়েত করেছিলেন কয়েকশো পড়ুয়া ও চাকরি প্রার্থী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার দুপুরে অভিজিৎ দীপকে যখন অনুষ্ঠান স্থলে পৌঁছান তখন উৎসাহী সমর্থকরা তাকে নিজেদের কাঁধে তুলে নেন। সেই অবস্থাতেই ভিড়ের মধ্যে দিয়ে এগোচ্ছিলেন অভিজিৎ দীপকে। আচমকাই এক যুবক হাত বাড়িয়ে অভিজিৎকে চড় মারেন। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সিজেপি সমর্থকরা পাল্টা ওই যুবককে ধরে মারধর শুরু করে। পরিস্থিতি সামলাতে পুলিশ হস্তক্ষেপ শুরু করে এবং দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনাকে কাপুরুষোচিত বলে বর্ণনা করেছেন অভিজিৎ দীপকে। এক্সে তিনি লিখেছেন, শারীরিক আক্রমণ আসলে ভয়ের লক্ষণ। আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করতে ভয় থেকেই এই হামলা। তবে আমরা পিছু হটব না, শান্তিপূর্ণভাবেই আমাদের লড়াই চালিয়ে যাব। পাশাপাশি একটি ভিডিও বার্তা দেন অভিজিৎ দীপকে। हमारा पीसफुल आंदोलन दिन ब दिन बड़ा होते जा रहा है और अब मैं बात करना चाहता हूँ जो आज घटना हुई। तो देखिए, ये सारी ना टैक्टिक्स है, सारे ना तरीके हैं हम लोगों को डराने के, धमकाने के और मुद्दे से भटकाने के। तो हमें कहीं से भी मुद्दे से नहीं भटकना है। हमारा एक ही मुद्दा है कि धर्मेंद्र प्रधान को रिज़ाइन करना पड़ेगा। जो 1 करोड़ बच्चों के साथ अन्याय हुआ है, जिन बच्चों ने सुसाइड की है, उसके लिए उनको तो रिज़ाइन करना ही पड़ेगा। तो आप एक बार नहीं 10 बार हमले करवाइए, एक नहीं 10 थप्पड़ मारिए, लेकिन फिर भी हम बोलते रहेंगे कि धर्मेंद्र प्रधान आपको तो रिज़ाइन करना ही पड़ेगा। तो कोई भी डिस्ट्रैक्ट नहीं होइए, अपने मुद्दे पर टिके रहिए। हमारा मुद्दा है धर्मेंद्र प्रधान शुड रिज़ाइन एंड नो बडी वो चाहे कितने भी हाथ उठा ले, हम अपनी तरफ से हाथ नहीं उठाएंगे। हमारी मूवमेंट पीसफुल है और हम इस मूवमेंट को पीस एंड लव के साथ ही आगे बढ़ाएंगे। एंड टू द हेटर्स आई वांट टू से गेट वेल सून। অন্যদিকে অভিজিৎকে চড় মারার অভিযোগে আটক যুবকের দাবি তিনি রাষ্ট্রবাদী, কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। ये मच्छर जिहादी मानसिकता के लोग। ये अभिजीत जो आया है, ये बिना फालतू में देश में बरगला रहा है। कोई पेपर लिख के पीछे इनका बहाना है, पेपर लिख के उनके पास बहाना है। मैं जयपुर से हूँ, मैं राष्ट्रवादी हूँ, किसी पार्टी से कोई मैं। तू इधर आना मच्छर, अभी बताऊँ तेरे को मैं क्या हूँ। রাষ্ট্রবাদী हूँ मैं। জয়পুরের এই প্রতিবাদ সভায় পড়ুয়াদের হাতে ছিল দুর্নীতি এবং প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ড। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেও আকাশ বাতাস কাঁপানো স্লোগান ওঠে। সিজেপির দাবি, তাদের এই আন্দোলন সম্পূর্ণ সাংবিধানিক এবং শান্তিপূর্ণ। ছাত্র ও চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে তার বিরুদ্ধে এই গর্জন। জয়পুর প্রশাসন প্রথমে এই সভার অনুমতি দিতে চায়নি, পরে একাধিক শর্ত সাপেক্ষে সভার অনুমতি দেওয়া হয়। প্রশাসনের নির্দেশ ছিল কোনো অবস্থাতেই 800-র বেশি মানুষ জমায়েত করতে পারবেন না। আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের এই লড়াইয়ে শুরু থেকেই পাশে দাঁড়িয়েছেন প্রখ্যাত সমাজকর্মী সোনাম ওয়াংচুক। তিনি প্রকাশ্যেই এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। এমনকি তিনি এও হুঁশিয়ারি দিয়েছেন যে যদি অভিজিৎ দীপকে গ্রেফতার করা হয় তবে তিনি 6 সপ্তাহের অনশন শুরু করবেন। এরই মধ্যে সিজেপির তরফে জানানো হয়েছে দিল্লির যন্তর মন্তরেও
প্রতিবাদের অনুমতি দিয়েছে পুলিশ। জয়পুরের এই অপ্রীতিকর ঘটনার রেশ কাটতে না কাটতেই পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করেছেন অভিজিৎ দীপকে। একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন তাদের পরবর্তী গন্তব্য মহারাষ্ট্রের নাগপুর। 16 জুন বিকেল 4টের সময় নাগপুরের সংবিধান চত্বরে বিশাল প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশের যুব সম্প্রদায়ের একাংশকে আরশোলা এবং পরজীবী বলে উল্লেখ করার পর তৈরি হয়েছিল বিতর্ক। প্রধান বিচারপতির মতে ওই তরুণ তরুণীরা অন্য কোনো পেশায় স্থান না পেয়ে সাংবাদিক, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বা তথ্যের অধিকার কর্মী হিসাবে কাজ শুরু করেন এবং সকলকে আক্রমণ করেন। প্রধান বিচারপতির ওই মন্তব্যের পর গত 16 মে সিজেপি আত্মপ্রকাশ করে। অনলাইন স্যাটায়ার মুভমেন্ট হিসাবে পথ চলা শুরু করার মাত্র কয়েকদিনের মধ্যেই নেট মাধ্যমে প্রবল জনপ্রিয়তা অর্জন করে ফেলে সিজেপি বা ককরোচ জনতা পার্টি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।